রাসূল বলেন তোমরা মুনাফিক চিনবা কেমনে? উপায় থাকবে তিনটা। কয়টা? কয় মুনাফিক চিনবা তিন উপায়ে। আয়াতুল মুনাফিকি সালাস, তিনটা উপায় আছে মুনাফিক চেনার। এক নাম্বার ইযা হাদ্দাসা কাযাবা, এক নাম্বার মুনাফিক হলো তারা কথা বলবে যারা মিথ্যা কথা বলবে তারা। মিথ্যা কথা বলবে যারা মুনাফিক হলো তারা। মিথ্যা কথা বলা মুমিনের খাসলত না, মিথ্যা কথা বলা হলো মুনাফিকের খাসলত। কথা বলেন ঠিক না বেটি? আমরা মিথ্যা কথা বলি কি বলি না? কে কে বলেন না? হাত তোলেন দেখি। হাত দেখানোর সাহস নাই, খুব কম। মিথ্যা কথা বলা মুমিনের খাসলত না, মিথ্যা কথা বলা হলো মুনাফিকের খাসলত। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আম জনতা থেকে শুরু করে, ভাই মাফ করবেন আপনারা, আমাদের রাজনীতিবিদ যারা আছে সবাই যেন মিথ্যা বলার, মিথ্যা সাক্ষ্য দেওয়ার, মিথ্যা কাজ করার, মিথ্যার পিছনে আমরা প্রতিযোগিতা করতেছি। বুঝে থাকলে বলেন কথা ঠিক না বেঠিক? নেতাও মিথ্যা কথা কয়, কর্মীও কয়, আমজনতাও কয়, পাবলিকও কয়, তাবলিগও কয়, খালি মিথ্যা আর মিথ্যা। অথচ আমরা যাতে কিন্তু আমরা মুসলমান নাম ধারণ করছি। মিথ্যা বলা ছোট পাপ না বড় পাপ? জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওতানি ওয়াজতানিবু কাওলাজ জুর। একটু তারতম্য করেন, দেখেন আল্লাহ কোথায় কোন জিনিস নিয়ে ঠেকায় দিয়েছেন, অর্থটা শুনেন। ফাজতানিবুর রিজসা মিনাল আওতান, তোমরা মূর্তি পূজা থেকে নিজেকে বিরত রাখো। ওয়াজতানিবু কাওলাজ জুর, মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখো। মূর্তি পূজার সাথে মিথ্যার সাথে কাছাকাছি নিয়ে আসার কারণ হলো এত বড় অপরাধ মানুষকে মূর্তি পূজার কাছেও নিয়ে যেতে পারে। মুসলমানের খাতা থেকে মিথ্যায় নামটা কেটে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয়। ঠিক কিনা বলেন? রাসূল বলেন দুনিয়ার মানুষেরা ইয়াকুম ওয়াল কিযব, তোমরা মিথ্যাকে পরিহার করো। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা তোমাদেরকে অন্যায় পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের মধ্যে ফালায়া দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাসূল বলছে মুনাফিক চিনবা তিন উপায়ে। কয় উপায়ে? এক উপায় হলো মিথ্যা বলবে যারা মুনাফিকের খাসলত পাইছে তারা। দুই নাম্বার হলো ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করছে, অঙ্গীকার করছে, আর সাথে সাথে ভঙ্গ করে ফেলছে। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে ওয়াদা করে ওয়াদা রক্ষা করার মানুষের বড়ই অভাব। বিশ্বাস যদি না করেন, দোকান থেকে 10,000 টাকা বাকি কাউকে দিবেন, অথবা 50,000 টাকা কাউকে হাওলাত দিবেন, আগামী 3 বছরের মধ্যে তাহার সাক্ষাৎ আপনি পাবেন না। ঠিক কিনা বলেন? অথচ ভাই 1 ঘন্টা পরেই দিয়ে যাইতেছি, তাহারে আর 1 ঘন্টা তার আর আসে না। খবর ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, দেখবেন সময় কিন্তু কাছাকাছি। আমি কিন্তু কাউকে ঠেকনা দিয়ে আওয়াজ করি না, তবে আমি বোঝানোর চেষ্টা করি। এই জিনিসটা হলো এই, আমাদের এই যে সামনে নির্বাচন আসছে, বা নির্বাচন চলে যায়, চলে যাবে, আসবে টাসবে, আমাদের নেতা কর্মীরা এমন অবস্থা হয়ে যায়, ভাই আমাকে ভোট দিবেন, মাঠ দিব, ঘাট দিব, চালি দিব, এটা দিব, সেটা দিব, কত অঙ্গীকার করে। অঙ্গীকার করে যখন ভোটটা নিয়ে এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, চেয়ারম্যান মেম্বার হয়ে যায়, মাফ করবেন চেয়ারম্যান মেম্বাররা, আমাকে আপনাদের কাছে জনগণ যাইতে বড়ই কষ্ট হয়, জুতা 7 জোড়া ক্ষয় করতে হয়। ঠিক কিনা বলেন আমার ভাইরা, বন্ধুরা আমার? অথচ ওয়াদা করে ওয়াদা রক্ষা করা, এটা হলো মুমিনের খাসলত। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা, এটা হলো মুনাফিকের খাসলত, কাফেরদের খাসলত। আমরা সেই খাসলত ধারণ করছি। আমরা বড় মুসলমান দাবি করতেছি, বড় সাধু সাজতেছি। কারণ হলো এখন সাধু যদি না সাজা যায়,
তাহলে ভোটের পাল্লায় ঠিক না পড়ে যায়। সাধু যদি না সাজা যায় তাহলে টাকা তো 10,000 হাওলাত পাওয়া যাবে না। ভালো মানুষ না সাজা গেলে 50,000 টাকার মাল বাকিতে নিতে পারবো না। ধোঁকা দিয়ে আমরা ওয়াদা করে নিয়ে গেলাম, ভাবলাম আমাকে আর ধরতে পারবে না, কিন্তু হাসরের মাঠে তুমি দাঁড়াবা আসামির কাঠগড়ায়, এই জনগণ দাঁড়াবে হলো বাদীর কাঠগড়ায়। ঠিক কিনা বলেন? এইবার আসেন, আমরা আপনাকে মিথ্যা এবং ওয়াদা রক্ষা করা, মিথ্যা পরিহার করা, ওয়াদা রক্ষা করা, দুইটা জিনিসের কত বড় মূল্য, কত দাম, কত মর্যাদাপূর্ণ। সাহাবায়ে কেরামের জীবন থেকে ছোট্ট একটা আপনার উদাহরণ দেই। উদাহরণটা দিলেই বুঝবেন। একটু আমার দিকে তাকান, এই ভাই আমার দিকে তাকান, কানটা আমার দিকে লাগাইয়া দেন, মনটা দিলটা আমার দিকে লাগাইয়া দেন। আল্লাহ তাআলার কালাম এবং রাসূলের হাদিস শুনে আমল করা মনটা তৈরি করেন। দেখেন আমরা মিথ্যা ছাড়তে পারি না, ওয়াদা করে ওয়াদা রক্ষা করতে পারি না, অথচ সাহাবায়ে কেরামের কাছে মিথ্যা পরিহার করা, ওয়াদা রক্ষা করা একটা রাষ্ট্র বিজয় করার চাইতেও বেশি দাম ছিল। সুবহানাল্লাহ। তদানীন্তন জামানায় হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইরানে অভিযান চালালো ইসলামের দাওয়াত দিয়া। তদানীন্তন সময় ইরানের প্রেসিডেন্ট বা বাদশা ছিল মূর্তি পূজক বাদশা হুরমুজান। হুরমুজান নামক বাদশার কাছে ইরানের ইসলামের দাওয়াত দিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাহিনী, সাহাবীদের বাহিনী পাঠিয়ে দিলেন। একটু কানটা আমার দিকে লাগায় তার অন্যদিকে আর নাড়াচাড়া করবেন না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে পাঠালেন। ইরানে জিহাদ চলছে। ওই সময় অগ্নি পূজক বাদশা তাহার সেনাবাহিনী, সৈন্য বাহিনী দিয়ে মুসলমানের সাথে মুসলমানকে প্রতিহত করার জন্য তারা লেগে পড়ে লাগলো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর দ্বীনের মুজাহিদিরা তাদের সাথে জিহাদ করে করে দ্বীন ইসলামকে বিজয় করে ফেললো। এর মানে হলো হুরমুজান বাদশার প্রশাসনিক দায়িত্বে যারা ছিল তারা হার মানলো, মাঠ ছেড়ে পালিয়ে গেল। এখন হুরমুজানকে গ্রেফতার করা হলো। হুরমুজান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের নেতৃত্বে সাহাবীদের কাছে প্রস্তাব জানালো, ও ভাই, আমি আপনাদের কাছে একটা প্রস্তাব দিতে চাই। মুনাফিক চিনবেন কিনা ভাই? একটু ভালো করে চিনে যান। সত্য বলাটা কত দামি জিনিস, একটু ভালো করে শুনে যান। ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা, এটা যে কত দামি জিনিস, একটু শুনে যান। আমিরুল মুমিনিনের কাছে আবদার জানালো সাহাবীদের মাধ্যমে, ও নবীর সাহাবীরা, আমি আপনাদের কাছে একটা আবেদন করতে চাই। আমি যেই আপনাদের উপরে আক্রমণ করছিলাম আপনাদেরকে না বলে, আমি এটা ভুল করেছি, আমি আর কোনোদিন এরকম আক্রমণ করব না। আমি আপনাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাই, কারণ আপনারা নবীর সাহাবী, ক্ষমা করা ভালো জিনিস, ক্ষমা করে দেন। আর কোনোদিন এই আকাম কুকাম করব না। ভোটের আগে আমাদের বহুত নেতা কর্মীরা এমন করে ভোট চায়। সাহাবায়ে কেরাম নবীর সাহাবী, ঠিক আছে, সন্ধি চুক্তি হয়ে গেল, আর কোনোদিন এরকম আকাম করবে না। হঠাৎ করে কিছুদিন যাওয়ার পরে আবার হঠাৎ করে হুরমুজান তার সেনাবাহিনী দিয়ে নবীর সাহাবীদের উপর আক্রমণ করলো। নবীর বড় বড় সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মুসলমানরা সেখানে আবার বিজয় লাভ করলেন। হুরমুজান আবার প্রস্তাব দিলেন, আবার একই ঘটনা তৃতীয়বার যখন করছে, তারপর হুরমুজানকে শক্তিশালী ভাবে তারা সবাই গ্রেফতার করে লইছে এবং কাফের যারা ছিল তাদেরকে কিছু গ্রেফতার করছে। হুরমুজান ফাইনাল হয়ে গেছে, এক তিনবার আমি এই আকাম করছি, তিনবার আমি চুক্তি করছি, চুক্তি ভঙ্গ করছি, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করি নাই, আমার এবার রক্ষা নাই। কারণ এই জমিনের রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প 1-2 কেজি রাগের মানুষ না, যে রাগের রাগ আমার তো শেষ করে ফেলবে। এখন কি করা যায়? বুদ্ধি আসতেছে বাঁচার জন্য। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীর সাহাবী দিয়ে প্রস্তাব জানানো, নবীর সাহাবীরা, আমি তোমাদের কাছে একটা প্রস্তাব জানাই,
আমি তোমাদের কাছে আর সন্ধিও করব না, চুক্তি ভঙ্গও করব না, তবে আমাকে তো মেরেই ফেলবেন, আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। তবে শেষ মুহূর্তে একটা আবেদন কি করতে পারি বলেন? কি আবেদন? তো আমারে যদি একটু হযরতে ওমরের দরবারে আমাকে নিয়ে যাইতেন, সরাসরি ওমরের সাথে একটু কথা বলতাম, চেহারাটা একটু দেখতাম। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাওয়া হলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার মনটা এমন রাগে লাল টকটকে হয়ে গিয়েছে, তাজা টাটকা কাফের তিনবার চুক্তি ভঙ্গন করে আল্লাহর নবীর বড় বড় সাহাবীদেরকে শাহাদত বরণ করাইছে এই কাট্টা শয়তানে। এই জন্য রাগ ওমরের সামনে হুরমুজান বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার মৃত্যুদণ্ড কার্যকর করবে, এর আগ দিয়ে বলতেছেন, গো খলিফাতুল মুসলিমিন ওমর গো, একজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হবে, ওই মানুষটা আপনার কাছে যদি কোনো কিছু আবেদন করতে চায়, সেই আবেদনের অনুমতিটা কি দেওয়া যায়? সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন বললেন, ঠিক আছে, আপনার আবেদন আপনি করুন, অনুমতি দিলাম। আমি আবেদন যে করব, মৃত মানুষের মতো পরাধীন হয়ে করব, নাকি জীবিত মানুষের মতো স্বাধীনভাবে আবেদন করব? কথার মারপ্যাচ দেখেন। আমি যে আপনার কাছে আবেদন করব, জীবিত মানুষের মতো স্বাধীনভাবে করব, নাকি মৃত মানুষের মতো পরাধীন হয়ে করব? আমিরুল মুমিনিন বলেন, এ হুরমুজান, আপনাকে নির্দ্বিধায় বলার জন্য আমি অনুমতি দিলাম। তাকাল্লাম লা বাসা, ও হুরমুজান, ভয় নাই, তোমার আবেদন তুমি পেশ করো। এইবার আবেদন পেশ করা শুরু করে দিলেন। হুরমুজান বলতেছে, আমিরুল মুমিনিন, আবেদন করব, কিন্তু ভয়ে দিলটা তো শুকায়া গিয়েছে, কারণ একটু পরে আমার মৃত্যু হয়ে যাবে, আমার খুব পানি পিপাসা লাগছে। ও গো বাদশাহ ওমর, আমাকে একটু পানির ব্যবস্থা কি করে দিবেন? আপনারা বলেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ফাঁসির কাস্টে যাওয়ার আগে রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, আপনার জীবনের শেষ ইচ্ছেটা কি বলেন? কেউ কয় ডালিম খাম, কেউ কয় বউয়ের সাথে দেখা করম, কেউ কয় বাচ্চাকে একটু দেখব। খলিফাতুল মুসলিমিনের কাছে যখন হুরমুজান আবেদন করলে, এক গ্লাস পানি আমাকে দিবেন। এ মুসলমান, আপনারা বলেন পানি পাওয়ার উপযুক্ত কিনা? কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ হুরমুজানের জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। নবীর সাহাবীরা নরমাল একটা পেয়ালায় এক গ্লাস পানি নিয়ে আসলো। নরমাল একটা পেয়ালার পানি এনে যখন হুরমুজানের সামনে রাখছেন, রাখার পর হুরমুজান পানির দিকে তাকায় আর বলে, গো আমি ইরানের প্রেসিডেন্ট হুরমুজান, এই নোংরা গিলাসে পানি পান করার চেয়ে জীবন বিলায় দিতে রাজি, এই নোংরা গিলাসে পানি পান করব না। আমার ভাইরা, বন্ধুরা আমার, বাদশার এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, তোমরা কি ভালো একটা গিলাসে এক গিলাস পানি দিতে পারো নাই? তোমরা এরকম কেন? একজন মানুষ মৃত্যুর যন্ত্রণা এবং পানি পিপাসার যন্ত্রণা, দুইটা যন্ত্রণা একসাথে কেন দিলা? কারণ এটা তো ঠিক না। আসামি সে আসামি ঠিক আছে, কিন্তু তাহার ব্যক্তিগত অধিকার তো আছে। এক গিলাস পানি তুমি দিতে চাও না, ভালো একটা গিলাস, এটা ঠিক হয় নাই। নবীর সাহাবীরা সুন্দর একটা পেয়ালায় পানি নিয়ে আসলো। আনার পর পানিটা হাতে নিল, নেওয়ার পর মুখের কাছে পানিটা হুরমুজান নিয়ে গিয়েছে, মুখের কাছ থেকে সরায় ফেলায় আর ওমরের দিকে তাকায়। ও গো ওমর, কি যেন বুঝাতে চায়? ওমর জিজ্ঞাসা করে না, হুরমুজান, পানি কেন পান করতেছেন না? আপনার সমস্যাটা কি? কয়, পানি যে পান করব আমার খুব ভয় হচ্ছে। কয়, কি ভয়? কয়, পানিটা যখন মুখে দেব, ডোকটা চেপার সাথে সাথে আবার কণ্ঠদেশ, আমার পানিটা পাসিং হওয়ার আগেই আমার মনে হচ্ছে আমার দেহ আর মাথাটা বিচ্ছিন্ন হয়ে যাবে। পানি যে আমি পান করব, ডোক চিপলে সাথে সাথে মনে হচ্ছে পানি ভিতরে যাওয়ার আগে মাথা একদিকে, দেহ আর একদিকে পড়ে যাবে, আমার সেই ভয় হইতেছে। সুবহানাল্লাহ, কোন জোরে কোন সুবহানাল্লাহ। একজন কাফের দেখেন কেমনে কৌশল করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাই থেকে গেছে, ভয়ে পানি পান করতেছে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ হুরমুজান,
নির্ভয়ে পানি পান করুন। আপনার এই পানি পান না করা পর্যন্ত আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আপনি পানি যদি পান না করেন, এই পানি পান না করা পর্যন্ত আপনার মৃত্যু দেওয়া হবে না। আপনি পানি পান করেন, ভয় নাই। হরমুজান মিষ্টি মিষ্টি হেসে দিয়েছে। হেসে দিয়ে কথা শেষ হতে না হতেই হাত থেকে পানির গ্লাসটা মাটিতে টেনে দিয়েছে। এখন কোন পানি না পান করলে মৃত্যুদণ্ড হবে? হবে? ওমর নিজে বলছেন পানি পান না করা পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। পানি তো ফেলে দিয়েছে, ওইটা পানি কি উঠান যাবে মাটির থেকে? কথাটা বলছেন আমিরুল মুমিনিন, নবীর সাহাবী, আশারায়ে মুবাশশারা, তৃতীয় শ্রেণীর লোক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা হট হয়ে গিয়েছে। হায় হায়, কি বললাম, কি কাজ করে ফেললো! এত বড় কাট্টা কাফের নবীর অসংখ্য সাহাবীদেরকে নিজে যিনি দায়িত্ব নিয়ে শাহাদাত বরণ করাইছে, এই তাজা কাফেরকে হাতে পাইয়া আজকে তাকে ছেড়ে দিতে হবে। মাথাটা নিচু হয়ে গিয়েছে। নবীর অন্যান্য সাহাবীরা পাশ দিয়ে, আদালতের পাশ দিয়ে দাঁড়ায় আছে। সবাই একযোগে হুরমুজানের পক্ষে দাঁড়ায় গিয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই কাফেরের পক্ষে দাঁড়ায় গিয়েছে। এ আমিরুল মুমিনিন, সাবধান, ন মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবেন না, কারণ আপনি নিজেই বলেছেন এই পানি পান না করা পর্যন্ত আপনাকে মারা হবে না। পানি ফেলে দিয়েছে, আপনি তাকে নির্দ্বিধায় আপনি তাকে ছেড়ে দিতে হবে, তাকে নিঃশর্ত মুক্তি দিতেই হবে। কারণ হলো, আপনি যদি আজকে এই সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করেন, তাহলে এই জমিনের মানুষ জেনে যাবে নবীর সাহাবীরা মিথ্যা কথা বলে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, হাসরের মাঠে মুনাফিকের আলামত নিয়ে আল্লাহর আদালতে ওমর আপনাকে দাঁড়াইতে হবে। ঠিক কিনা বলুন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সাহাবীরা যখন এমন ভাবে কথা বলা শুরু করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে শুনছেন। আর হুরমুজান তাহার দৃশ্য দেখে দেখে মিষ্টি মিষ্টি হাসে। হেসে 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 বলেন মনে মনে, রে ওমর, এখন বিপদ তো ঘটায় দিয়েছি, কি হবে? খেলা এখন আমি খেলবো, ওমর খেলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খুব তাড়াতাড়ি করতেছি, খুব দ্রুত আগানোর চেষ্টা করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীর সাহাবীদের কথাকে মেনে নিয়ে রাসূলের হাদিসের দিকে তাকাইয়া, নবীর আদর্শের দিকে তাকাইয়া বললেন, ও হুরমুজান, আমি নবীর সাহাবী, আমি মিথ্যা বলতে পারি না। এতে করে যদি আপনার ইরানের মতো রাজ শক্তি আমার হাত থেকে ছুটে যায়, তবু আমি মিথ্যা বলতে পারি না। আমি ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করতে পারি না। ও হুরমুজান, আল্লাহর আদালতে মুনাফিকের আলামত নিয়ে দাঁড়াইতে চাই না। ও হুরমুজান, আমি আপনাকে নিঃশর্ত মুক্তি করে দিলাম, যান যান, আপনি চলে যান। আল্লাহর বান্দা হুরমুজান মিষ্টি মিষ্টি হাসতে শুরু করলেন। হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে যায়। পাশ থেকে একজন সাহাবীকে ডেকে ডেকে বলেন, রে নবীর সাহাবীরা, আমার কাছে একটু আসবেন কি? জি বলেন, কি হয়েছে? আমার একটু গোসল করার জন্য পানির ব্যবস্থা করে দিবেন কি? নবীর সাহাবীরা গোসলের পানির ব্যবস্থা করে দিলেন। হুরমুজান গোসল করলেন, পাক ও পবিত্র হলেন। ও নবীর সাহাবীরা, আমাকে একটু ধরে নিয়ে যান ওমরের কাছে, দ্বিতীয়বার যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাকে নিয়ে যাওয়া হলো। ওমর হাতটা বাড়াইয়া দেন, হাতটা বাড়াইয়া দেন, আমার কালেমা পড়াইয়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিল্লায়া বলি আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাত বাড়ায় দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীর সাহাবীরা মুসলমান ভাই হিসেবে বুকে টেনে নিলেন। এ হুরমুজান,
জানতে চাই আপনি এত কৌশল করলেন বাঁচার জন্য। আপনি যদি প্রথমেই ঈমান গ্রহণ করতেন তাহলেই তো আর এত মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে এত কাহিনী হতো না। হুরমুজান, আপনি কেন এখন কালিমা পড়লেন, আগে কেন পড়লেন না? আল্লাহর বান্দা উত্তর দেয়, রে নবীর সাহাবীরা, যেই নবীর আদর্শ এত সুন্দর, যেই নবীর আদর্শ এত সুন্দর, যেই নবী মিথ্যা বলে না তার সাহাবীরাও মিথ্যা বলে না, যেই নবী ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে না, অঙ্গীকার ভঙ্গ করে না, তার সাহাবীরাও করে না। আমি সেই নবীর আদর্শকে ছেড়ে আমি যেতে পারি না। ওরে ভাই, আমি দেখতে চাইলাম আসলে নবীর সাহাবীদের কাছে নবীর আদর্শের দাম কতটুকু, সত্য বলে না মিথ্যা বলে, ওয়াদা রক্ষা করে না ভঙ্গ করে, সেটা লক্ষ্য করলাম। আমি সেইটা বাছাই করার জন্য কাহিনীগুলো করছি। আর এখন কালেমা পড়ছি, আমি তখন যদি কালেমা পড়তাম তখন আমার জীবনের বদৌলতে কালেমা পড়া হতো। আর এখন আমি নিঃশর্ত স্বাধীন একজন মানুষ, আমি এখন কালেমা ঘোষণা দিয়েছি, আমার ঈমানের কাছে আমার জীবন হেরে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ঈমানের চাইতে আমার জীবনের দাম বেশি না। আমার ঈমানের বদৌলতে আমার পৃথিবীর কোনো কিছু দাম নাই। আমার ঈমানের কাছে গোটা পৃথিবী হেরে গিয়েছে। আমার ঈমানকে আমি নিঃশর্ত ঈমান হিসেবে আল্লাহর আদালতে তুলে ধরতে চাই। এই জন্য এখন কালেমা পড়ছি রে ভাই, আমি আগে পড়ি নাই। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বুঝতে পারলেন আল্লাহর নবীর সাহাবী ওমর নিজের ওয়াদা রক্ষা করার জন্য এই ইরানের মতো রাজশক্তি ছেড়ে দিলেন, খলিফা হইয়া সে বাদশাকেও ছেড়ে দিলেন, নবীর আদর্শকে ছেড়ে দিলেন না। বুঝে থাকলে বলেন কথা ঠিক না বেঠিক? সেই নবীর আদর্শের ঘর, ওই নবীর আদর্শ শেখানো হয় মাদ্রাসায়। মাদ্রাসা থেকে টেন্ডারবাজি শেখানো হয় না, চাঁদাবাজি শেখানো হয় না, মাদ্রাসা থেকে খুন খারাপি শেখানো হয় না। এখান থেকে কোরআনের শিক্ষা দেওয়া হয়, নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়। এখান থেকেই তো নবীর সেই উত্তরসূরি তৈরি করা হয়। এই মাদ্রাসার পক্ষে আছেন না বিপক্ষে? জোরে কোন। যারা যারা পক্ষে আছেন হাত তুলে লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর।